ঈদের পরের দিনই বেটি জামাইবাবুর বাড়িতে চলে আসলাম আমরা সবাই বেটি জামাইবাবুর নামে পড়াশোনা করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো ঈদের পরের দিনই একদম বেরিয়ে গেছি বেটি জামাইবাবুর বাড়ি যাওয়ার জন্য। তো এখান থেকে কিছুটা এসেছি, আসার পরে মিষ্টির দোকানের সামনে দাঁড়ানো হয়েছে। বাপি আর সেজবাবু মিষ্টি নিচ্ছে, আর সেজাও একটা চিপস দিয়ে গেল, আর ভাই নেমে হচ্ছে পালস কিনেছিল। তো সেটাই খেতে খেতে আমরা এখন বেটি জামাইবাবুর বাড়িতে যাচ্ছি। অনেক দিন পরে যাচ্ছি, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। সবাই মিলে একসাথে যাওয়ার যে আনন্দটা সেটাই লাগছে, খুব আনন্দ হচ্ছিল। একসঙ্গে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। বাপ্পি, আমি, আম্মু, ভাই, শেয়াবু, শিয়ানি, তারপর আমার দুই বোন, আমার বড় আব্বা, সবাই মিলে একসাথে চলে যাচ্ছি একদম ঈদের পরের দিনই। ঈদ তো খুব খুব ভালো কাটিয়েছি, আর আশা করছি ঈদের পরপর যত দিন আছে সব দিনগুলোই যেন আমরা সবাই ভালো কাটাতে পারি। তোমরাও যেন খুব ভালো কাটাতে পারো, এই দোয়াই রইল তোমাদের জন্য। সবাই মিলে একসঙ্গে তো যাচ্ছিলাম, আর সবাই অনেক গল্প করছিলাম, অনেক অনেক গল্প করছিলাম, অনেক রকমের কথাবার্তা হচ্ছিল। আর আমার বোন বলছে কখন গিয়ে পৌঁছাবো, আমার ছোট বোন বলছে এখনো রাস্তা শেষ হচ্ছে না, কখন গিয়ে পৌঁছাবো। ও তো অধৈর্য হয়ে পড়ছিল। আসলে ছোট মানুষ তো, ও ভাবছে এখনো কেন পৌঁছাচ্ছি না, এটাই হচ্ছিল। এই সব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। হ্যাঁ, চলে এসছি আমরা সবাই মিলে একসাথে আমার বেটির বাড়িতে চলে এসছি। হ্যাঁ, আমার বেটির বাড়িতে চলে আসলাম। তো সবাই মিলে এগিয়ে যাচ্ছিল, আর যখন বাড়িতে ঢুকছিলাম না, ভালো তো লাগছিল অবশ্যই, বলবো না যে খারাপ লাগছে, ভালো লাগছিল। কিন্তু বেটি থাকাকালীন না কত রকম গল্প করতো আমার। এবার তোমরা ভাবছো কোন বেটির কথা বলছি? আমার বড় বেটির কথা বলছি। আমার বড় বেটির বাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছি। আমার বোনও দেখছো তো, আগে আগে গেছে, তারপর আমিও যাচ্ছিলাম। আমার ভাবির জন্য আমাদের বাড়ির দেশি মুরগির ডিম এনেছিলাম, আর তার সঙ্গে এনেছিলাম কোয়েল পাখির ডিম। এই বাড়িতে চলে এসেছি, এসে আমার ভাবি, ভাইয়া সবার সাথে কথা বলছিলাম। তো আম্মু এখন হচ্ছে ভাবিদের ওখানেই আছে, ভাবিদের সাথে কথা বলছে। আর আমিও দেখো ভিডিও করতে করতে চলে আসলাম। আমি হচ্ছে এডিট করছিলাম, তো আম্মু আবার ডাকলো বলে আমিও চলে এসেছি। ভাবি আমপান্না দিচ্ছিল, তো সেইগুলোই আমিও নিচ্ছিলাম, ভাইকেও নিচ্ছিলাম, মামুনিদেরকেও এগিয়ে দিচ্ছিলাম। আমরা সবাই মিলে একসঙ্গে আমপান্না খাচ্ছিলাম। আর গরম থেকে এসছি তো, এত বাইরে রৌদ্র পড়ছে, গরম থেকে এসে আমপান্নাটা খেতে বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আমার আম্মু আমাকে বললো বড়াব্বাকে আর শেয়াবুকে দিয়ে আসার জন্য, ওই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। এনে তো আমি বড়াব্বাকে দিলাম। সেজবাবুকেও দিয়ে আসলাম। ভাবি ফিরনি করেছিল, তো সেটাই আমি সবার জন্য নিয়ে যাচ্ছিলাম। বড়াব্বা, তারপর আমার বোন, বাবু, সবার জন্য নিয়ে যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে আমি আগে বড়াব্বাকে দিলাম। দিয়ে আসার পর তারপর ভাবি আমাকে ফিরনি দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। ভাবির সাথে অনেক গল্প করছিলাম আর ফিরনি খাচ্ছিলাম।
ছোট বোন ফাইমা, ও কিন্তু এমনিতে খুবই হাসি খুশি, গল্প করে, কত কথা বলে, কিন্তু ক্যামেরার সামনে আসলে একটু চুপচাপ থাকে। আমার ভাবি সিমাই করেছিল, তাই আম্মু বলছিল সিমাইটা খুব ভালো হয়েছে, একটু খেয়ে দেখ। আমি প্রথম বলছিলাম ফিরনি খেয়েছি, তো আম্মু বলছে একটুখানি খেয়ে দেখ, তো আমি আবার নিলাম। হ্যাঁ ভাবি সিমাইটাও বেশ ভালো বানিয়েছিল। যাও ভালো লাগছে তোর? তোমরা হয়তো ভাবছো যে এখানে কি হচ্ছে। আসলে আমার বোন আর আমার ভাই আমার ছোট বোনের সাথে একটু ইয়ার্কি মারছিল, আর আমরা সবাই মিলেই মজা করছিলাম ওর সাথে। ও বলছে দাদা ভাই চলেন ওই দিক দিয়ে ঘুরে আসি, তাই বলছে চল আম ঘুরতে যাবো, ওইদিকে আম গাছ আছে চল। তাই ও বলছে হ্যাঁ হ্যাঁ চলেন। এই নিয়ে কথা হচ্ছিল। আর ওকে তোমরা তো বুঝতেই পারছো দেখে, ও এরকম সারাক্ষণই হতে থাকে আমাদের ভাই বোনের মধ্যে, বড় ছোট কোনো ব্যাপার নেই, এরকম আনন্দ আমরা সবসময় করতে থাকি। আমার ভাই ওকে বলছিল চল ভেরি থেকে ঘুরে আসি, ও বলছে না না আমি কিতকিত কিতকিত খেলবো। হঠাৎ এইদিকে এই সপ্তাহে আর কি হচ্ছিল, হতে হতে আমার আম্মু দেখছি চিকেন ভেজে নিচ্ছিল। আমার ভাবি সবকিছুই বেচে কুটে রেখে দিয়েছিল, আর আম্মু শুধু এসে একটু চিকেনটা ভেজে নিচ্ছিল আর ডাল রান্না করে নিচ্ছিল। এদিকে মামুনিও ছিল, আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। বোনকে একটু বেশি বিরক্ত করছিলাম। বোনের সাথে তো মজা করা হয়ে যাওয়ার পর আমি এইদিকে এসে দেখছি আমার বেটিদের লিচু গাছে বেশ ভালোই লিচু ধরেছে। হ্যাঁ, এই লিচু গাছের লিচু কিন্তু ভাইয়া একবার নিয়ে এসেছিল আমাদের, প্রথম বছর যখন হয় তখন ভাইয়া আমাদেরকে খাইয়েছিল, খুব মিষ্টি খেতে, আর লিচুর সাইজগুলো না বেশ বড় বড়। তো এসে দেখছি এবারও লিচু ছোট ছোট ধরেছে। আমার ভাবি কাজের ফাঁকে এসেও আখের রস দিয়ে গেল। তো আখের রসটা আমি তো একা খাবো না, সবাই মিলে ভাগ করে খাবো। ভাবি আমরা সবাই একসাথে আখের রস খেলাম। তারপর দেখছি রান্না হচ্ছে, চিংড়ি মাছ ভেজে নেবে। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, মাখিয়ে রাখার পরে গরম তেলে ভেজে নিচ্ছে শেয়ানি। আম্মু নেড়ে নিচ্ছিল, তো শেয়ানি বললো দাও আমি নেড়ে নিচ্ছি। তাই সেজ মামনি হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিল। ভাবি ডিম সিদ্ধ করেছিল, তা সেটা হচ্ছে আমি আম্মু মামুনি সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আম্মু চিকেন রান্না করে নিয়েছে, রান্না করার পরে আম্মু হচ্ছে গামলায় তুলে দিচ্ছে এক এক করে। তারপর এইদিকে দেখছিলাম ডিম সিদ্ধ করে রেখেছে, তো দেখতেই যেন রান্নাটা হয়ে গেছে। তারপর আম্মু চিংড়ি মাছটাও রান্না করেছে, তারপর ডালটাও রান্না করেছে। শশাগুলো আমি আর সেজ মামুনি কেটে রেখেছি। সবাই মিলে একসঙ্গে দোয়া করলাম। আমার বাবু ভাইয়া বাপি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে, আরও যারা এসেছিলো তাদেরও খাওয়া দাওয়ার পরে তারপর আমি আর আমার বোন খেতে বসেছিলাম। তো ডিম সিদ্ধ আর মাছ দিয়ে খাচ্ছিলাম, মাছ ভাজা দিয়ে। আমি আর বোন তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর আমার সেজ মামুনি ডাল তুলে দিল, তো ডাল দিয়েও খাচ্ছিলাম। ডালটা খুবই ভালো হয়েছিল। আর চিকেন রান্না করেছিল, তোমাদের তো আগেই বললাম, চিকেনটাও খুব ভালো লেগেছে। দু রকম মাংস হয়েছিল, তো মাংসও ভালো হয়েছিল। পাগদা চিংড়ি রান্না করেছিল, এটাও খুব ভালো হয়েছিল। আমি আমার বোন জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা। আমি চিকেন লেগ পিস খাচ্ছিলাম, বেশ টেস্টি হয়েছিল। তো সেও রসগোল্লা নিয়ে গেছিল। আমার বোন আমাকে বলছিল বরফ আর রসগোল্লাটা বেশ টেস্টি, খেয়ে দেখো।
তো আমিও খাচ্ছিলাম, বেশ ভালোই ছিল। তার সঙ্গে মিষ্টি আর টক দই ছিল। আমার ছোট বোন ফাইমা, ও শুধু মাঝে মাঝেই বলছে, বড়াফা আপনি তো এই ভিডিওটা করলেন না, এই ভিডিওটা কেন করলেন না, এরকম বলছে। মানে প্রতিটা ভিডিওর সময় মনে করে দিচ্ছে, বড়াফা আপনি এই ভিডিওটা করেন। আমার ছোট্ট মিষ্টি বোন। তো ভাবি হচ্ছে ঠান্ডা দিয়ে দিল, এটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর এটা বেশ ভালোই লাগছিল খেতে। আমি তো ঠান্ডা খাচ্ছিলাম, আর আমার বোন বলছে, বড়াফা আপনি কিন্তু এটার কিন্তু আমার সঙ্গে একটা ভিডিও করলেন না। তাই আমিও ভিডিও করে নিলাম ওর সঙ্গে। তারপর ওরা তো বাড়িতে চলে গেছিলো, আর আমরা বেটি বাড়িতে ছিলাম। বরাব্বা সবাই চলে গেছিলো বাড়িতে। তারপর ভাবি আমাদেরকে বলেছিল তুলো নিয়ে আসার জন্য, তো ভাবি টাকা দিয়ে দিয়েছিল। আর ভাই তো যেতে চাইছিল না, একা, তো বলছে চল একসাথে ঘুরে আসি। এদিকটা কখনো বাইক করে ঘোরা হয়নি, তাই আমি আর ভাই একটু বেরালাম। আমি আর ভাই ওষুধের দোকানে চলে এসেছি। আমি আর ভাই তুলোটা নিয়ে চলে আসছিলাম বাড়ির দিকে। আমি আর ভাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখছি কি ভাবি হচ্ছে সিঙ্গারা আনিয়ে রেখেছে, সিঙ্গারা চাটনি। আমার ভাবি আমাকে বলছিল চাটা দিয়ে আসার জন্য আমার বাপিকে, তো সেটাই আমি নিয়ে যাচ্ছিলাম বাপির কাছে। তারপর দিয়ে আসার পর আম্মু হচ্ছে চা ঢেলে দিচ্ছিল ভাইকে। আমি, ভাই, আম্মু, ভাবি সবাই মিলে একসঙ্গে সিঙ্গারা চা খাচ্ছিলাম আর বসে অনেক গল্প করছিলাম। আমার ভাবি না খুব ভালো, আমাদের সাথে বেশ গল্প করছিল অনেকক্ষণ, কত রকমের গল্প জমেছিল। ভাবির সাথে গল্প করছিলাম আর সিঙ্গারা চা খাচ্ছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানিও আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো, আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো। নেক্সট ভিডিওয়ে দেখা হবে।